নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি বেগুন পোস্ত। আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই বেগুন পোস্ত। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। বেগুন পোস্ত বানানোর জন্য প্রথমেই লাগবে বেগুন। এখানে আমি একটা মাঝারি সাইজের বেগুন নিয়েছি। বেগুনটাকে আমি 4 ফালি করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু নুন, সামান্য একটু হলুদের গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো। এখন আমি নুন, হলুদ আর লঙ্কার গুঁড়োটা ভালো করে মেখে নেব বেগুনের সঙ্গে। মেখে নিয়েছি। এখন বেগুনগুলোকে ভেজে নেব। বেগুনগুলোকে ভাজার জন্য কড়াইতে সর্ষের তেল বসিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে। এর মধ্যে আমি বেগুনগুলো ভেজে নেব। এই দেখুন, বেগুনগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি বেগুনগুলোকে তুলে নেব। বেগুন ভাজার পর কড়াইতে অনেকটা তেল রয়েছে, তেলটাকে একটু কমিয়ে নেব। তেলটাকে কমিয়ে নিয়েছি। এখন কড়াইতে 1 বড় চামচের মতো তেল আছে। এই তেলেই রান্নাটা করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে লাল করে ভেজে নেব। পেঁয়াজ কুচিটাকে লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো কুচি। টমেটো কুচিটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে টমেটো কুচিটাকে ভেজে নেব। এই দেখুন, টমেটোটাকে ভেজে নিয়েছি। টমেটোটা নরম হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব পোস্ত বাটা। এখানে আমি 2 বড় চামচ পোস্ত, তার সঙ্গে 2টো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। পোস্ত বাটাটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1/2 ছোট চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চিনি। চিনিটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে পোস্ত বাটাটাকে হালকা করে একটু ভেজে নেব। পোস্ত বাটাটাকে হালকা করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব জল। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ গরম জল। জলটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। এই দেখুন, ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বেগুন। বেগুনগুলোকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব চিড়ে রাখা 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আঁচটাকে মিডিয়াম করে 2 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটাকে মিডিয়াম করে 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এই দেখুন, বেগুনের ভিতরে মশলাটা ভালো করে ঢুকে গিয়েছে। এখন আঁচটাকে বাড়িয়ে দেব। বাড়িয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। তেলটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব অল্প ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটাকে মিশিয়ে নিলেই তৈরি বেগুন পোস্ত। ধনেপাতা কুচিটাকে মিশিয়ে নিয়েছি আর তৈরি হয়ে গেল বেগুন পোস্ত। এখন গ্যাসটাকে বন্ধ করে 2 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 2 মিনিট পর ঢাকনা খুলে পরিবেশন করব।